বন্ধুরা আজ একটা রাত্রে রান্না নিয়ে চলে এসেছি। তার জন্যই দেখুন কি কি নিয়েছি। আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, নুন হলুদ নিয়েছি, মশলা তড়কা মশলা নিয়েছি, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, একটু চিনির দানা, আর এখানে বসে দিয়েছি তড়কা সেদ্ধ করতে। চলুন বন্ধুরা একদম নিরামিষ পদ্ধতিতে আজকে তড়কা রান্না করব। দেখতে থাকুন কিভাবে কি করি। খেতে সুন্দর লাগে এই তড়কা, রুটি দিয়ে দারুণ লাগে। আর এর সঙ্গে করবো পাতলা পাতলা রুটি। তা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই তড়কা রেসিপিটা বানাই ঝটপট করে। বন্ধুরা প্রেশারটা আমি নামিয়ে নিয়েছি, ডালটা দিয়ে কিন্তু কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে করছি। আমি কিন্তু এটা সর্ষের তেল দিয়েই করবো। চলুন ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এইটাতে হচ্ছে ভালো লাগে কেন, চটজলদি হয়ে যায় বন্ধুরা। এটাতে কিন্তু কোনো বাটা মশলা লাগে না। এটাতে মশলাগুলো এরকম ছোটো ছোটো করে কেটে দিলে কিন্তু হয়ে যায়। যারা রসুন খান তারা রসুনটাও কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন, পেঁয়াজও ছোটো ছোটো করে কেটে নেবেন। মশলা কোনো কিছু আলাদাভাবে লাগে না। তা আমার একদম পুরো নিরামিষ তড়কা, তার জন্য কিন্তু আমি এই মশলাগুলো নিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদাটাও। একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে কিন্তু এবার দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটা আমি সুন্দর করে একটুখানি যতক্ষণ না করছে ততক্ষণ অবধি আমি করতে থাকবো বন্ধুরা। এর ওপরে দিয়ে দেবো আমি একটু লবণ, যে তাড়াতাড়ি একটু করে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে তার জন্য। বন্ধুরা প্রেশারটা খুলেছি, দেখি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকার ডালটা কি দারুণ সেদ্ধ হয়ে গেছে। একদম সুন্দরভাবে কিন্তু তরকার ডালটা একদমই গলে গেছে। বন্ধুরা দেখি টমেটোটা কি অবস্থা হয়েছে। এইভাবে নেড়ে কিন্তু আমি টমেটোগুলো একটু নরম করে নেব। অনেকটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। একদম তরকা করা কিন্তু খুব সহজ। এই যে এবার দিয়ে দেবো আমি হলুদ আর লবণ স্বাদ মতন, আর দিয়ে দেবো চিনির দানা স্বাদ আনার জন্য। যদি আপনারা না পছন্দ করেন আপনারা দেবেন না বন্ধুরা। তরকা করা সব থেকে সহজ, একদম সব জলদি হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে তরকা রান্না করতে। একদম সেদ্ধটা হলেই কিন্তু আর শুধু একটু কুচিয়ে নিন ঝটপট করে, ব্যাস কমপ্লিট তরকা। এবার একটুখানি ভালো করে হলুদটা দিয়েছি, যেহেতু চিনিটা হচ্ছে একটু সুন্দরভাবে মিক্স করে দেবো, নাহলে একটু হলুদের গন্ধ বেরোবে বন্ধুরা। এই দেখুন কি দারুণ হয়ে গেছে। মশলাটা দেখতেই পাচ্ছেন কোনো মশলা নেই, তাতেও কিন্তু মশলাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন বন্ধুরা এবার আমি তরকার ডালটা ঢেলে দেবো। ঢেলে কিন্তু এবার একটু নাড়ানাড়ি করে নেবো সুন্দরভাবে। একদম কি দারুণ কালারটা এসছে না বন্ধুরা। আপনারা কিন্তু আমি তরকার মশলা ইউজ করিনি, আমি শুধু কিন্তু কোচানো মশলাগুলো এখানে ইউজ করেছি। চলুন বন্ধুরা তরকাটা কিন্তু আমার ফুটে গেছে। এবার কিন্তু আমি এই তরকা মশলাটা ইউজ করবো একটু করে। এই যে তরকা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটাতে কিন্তু তরকার স্বাদটা একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে বন্ধুরা। দেখছেন কি দারুণ হয়েছে। রাত্রে এরকম চটজলদি একটু তরকার ডাল থাকলে কিন্তু ঝটপট কিন্তু রুটির সঙ্গে একটু তরকা বানানোই যায় বন্ধুরা। আর ঝটপট করে রুটির সঙ্গে দারুণই লাগে, তাই না? চলুন একটু ফুটে যাক, টকবক টকবক করে। আটা মেখানো হয়ে গেছে, আটাগুলো এবার ঝটপট করে রুটি করে নিই। তরকাটা কিন্তু আমার কমপ্লিট। আমি কিন্তু এবার তরকাটা নাপি। এখন আমার কিন্তু তরকাটা একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এরকম কিন্তু আপনারাও কিন্তু ঝটপট করে তরকাটা করে নিতে পারেন একদম। চলুন এবার রুটি করে খাওয়ার জায়গায় দেখা হচ্ছে বন্ধুরা। রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছে কিন্তু এই যে পাতলা পাতলা রুটি আর হচ্ছে তরকা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। চলুন সবাইকে এবার খেতে দিয়ে দিই। এই যে বসে গেছে আপনাদের দাদা ভাই, এই যে শাশুড়ি মা। চলুন রাতের খাওয়াটা খেয়ে নিই।